ফাঁকা থাকার পরে ছেলেটা নষ্ট হয়ে গেল, নেশাখোর হয়ে গেল, মাতাল হয়ে গেল। কেন? তার মানে আমরা সেভাবে গাইড দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কথাগুলো অনুধাবন করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এ বাজান গো আমার, এ কাবুজ নামের ফেরাউন ছিল ভবঘুরে যুবক। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাওয়া যাবে না। কোন কোন যুবক আছো মাদককে না বলুন, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না? কোন কোন যুবক আছে একটু হাত তুলে একটা বার দেখাও। খাইবে না তো বাবা? আমার গাইবান্ধার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এই ভবঘুরে যুবক কাবুজ নামের ফেরাউন চলে গেল মিশরে। যাওয়ার পরে হলো সর্বপ্রথম তরমুজের খেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউন দাঁড়া গেছে। এইবার বাদশাহ ইন্টারভিউ নিতে নিতে এইবার যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আমি জানি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। দুষ্টকের মিষ্টি কথা, কথা বোঝেন নাই? বাদশার মায়া লাগে গেল। বাদশাহ এবার ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশাহ প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, তাহলে গোরস্থানে লাশ দাফন করতে দেব, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটা পাক, এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? আমাদের বাংলাদেশে অবশ্য ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা যে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলেন ঠিক কিনা? এই বাজান লম্বা হবে, লম্বা করব না। এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো, আর ফেরাউনের পকেটের টাকাটা ঢুকতে শুরু হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিলেন, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবা লাশটা ধরতেও যায় নাই, বাবার কবরের মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। দেখেন না, বাবা অসুস্থ হয়ে গেলে আগে বলে আব্বা টিপ দেন, কখন আজরাইল এসে মিস কল দেবে, আপনি আগে টিপ দেন। আগে বাবার সম্পত্তি, চিকিৎসার কথা মনে থাকে না, কথা বলেন না কেন? মা করোনা রোগে আক্রান্ত হয়েছে, মারে জঙ্গলে ফেলায় আসছে, কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে ভাই কাছে যায় নাই, বোনের করোনা হয়েছে আর এক বোন কাছে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীও কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে, খাবারের প্লেট টেলে সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে বাঁশ দিয়ে ঠেলে খাবার ঢুকাইয়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, জোসনার বাপ, শেফালের বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না, এই কথা বলতেছে। আর মহিলা তার ওড়না দিয়ে মুখটা মুছে দিয়ে বলতেছে, হারে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার জোসনার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে বলতেছে, আমারে যে কত ভালোবাসিস আমারে জানা হয়ে গেছে। আমি যখন করোনা মহামারীতে আক্রান্ত হয়েছিলাম, জানালাই
দিকে তাকায় থাকতাম, দরজার দিকে তাকায় থাকতাম। এই বুঝি দরজা খুলে একবার দেখা করবি, আমার সাথে কথা বলবি, কিন্তু কোনোদিন দরজাও খুললি না, জানালাও খুললি না, দেখাও করলি না। মোবাইলে তোর ছবি ছিল, কতবার চুমা খেয়েছি আর চোখের পানি ছেড়ে দেখান দিয়েছি। আমার যে তুই কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমার ভালোবাসা আছে কিন্তু তোর মনের মধ্যে ভালোবাসা নাই। যদি আমারে তুই ভালোবাসতিস তাহলে আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইতিস না। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি মনে করেছেন আপনি মরে গেলে সব অচল, দূর মিয়া, ভুল ভাবনা। আপনি মরে গেলে সব আগের মতোই চলবে। আপনার কারণে দুনিয়াতে কোনো কিছু আটকে থাকবে না, বরং পরিবার, স্ত্রী, সন্তান ওদেরকে প্রাধান্য দিকে আমরা আল্লাহকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আখিরাতকে টার্গেট করেন, দুনিয়াকে টার্গেট করা যাবে না। এ বাজানগো আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। বাজানগো আমার মানুষ মারা যায়, গোরস্থান লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে আসলো, বাদশাহ এই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেছে, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আপনি যদি অনুমতি দেন এই টাকা পয়সা দিয়ে আমি গরিব দুঃখী যারা খাজনা দিতে পারে না, যারা খাইতে পারে না, আমার তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যাও তুমি টাকা নিয়ে আসো, আমি গরিবদের মাঝে সংবাদ পৌঁছায়া দিলাম। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে। মাজান গো আমার, এইবার গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়া টাকাগুলোতে খাজনা পরিশোধ করতেছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। টাকা জনগণের নাকি ওর বাপের? কথা কয় না, টাকা ওর বাপে, টাকা কা বোঝেন নাই কথা? জনগণের টাকা খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। কথা কোন ঠিক কিনা? এইবার বাজান গো আমার গরিবদের খাজনা পরিশোধ করে দিল। সমস্ত গরিব মানুষগুলো ডেকে বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের আগে অলি গলি ঘরে যেখানে সেখানে যায়, চাই স্টলে আড্ডা মারে, এখানে সেখানে যায়। এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে দেখে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি নাটকটা করে, কি অভিনয়টা করে। জাতির মানুষ কিন্তু সবই বোঝে। আর আমরাও কম খারাপ না, খালি সব দোষ ওনাদের না। আমরা 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। নির্বাচনের আগে প্রচার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের শত্রু। কথা কয় না কে? খালি দোষ ওনাদের দিয়ে লাভ নাই। 1 নম্বর দোষ হলো আমাদের। নির্বাচনের পরের দিন আমাদের এলাকায় গেছে, আমার নানি আছে, ডেকে বলতেছে, নানা দোয়া করিস কেন? ভাই প্রত্যেক বছর যেন একবার করে নির্বাচন হয়। কেন? ভাই নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। কি হয়েছে? ভাই এক রাতে 4200 টাকা কামায়। তাহলে কেমনে হলো ঘটনা? ডেকে বলতেছে, যত মার্কার লোক বাড়ির দরজায় এসে ডাক দেয়, নানি বাড়িতে আসিস? বলে হাসি। কয় আমি অমুক মার্কার লোক, ভোটটা আমার দেশ 500 রাখো। কথা কয় না? আবার আর একজন আইসা বলে, নানি ভোটটা আমার দিও 1000 রাখো। এই বলতে বলতে যত মানুষ, যত মার্কার লোক এসেছে, কারো মনে দুঃখ দেই নাই। 1 দিন পরে 2 দিন পরে আমি কবরে যাব, কার মনে দুঃখ দিয়ে গুণা নিব? কারো মনে কষ্ট দেয় নাই। যত মার্কার লোক টাকা দিয়েছে আপন মনে রেখে দিয়েছি। সকালবেলা গুইনা দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে চেয়ারম্যানের কাছে, এমপির কাছে হাত পেতে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। আগে নিজের চরিত্র ঠিক করেন। নেতার দোষ দিয়ে লাভ কি? তেঁতুল গাছে নিচে এক পাগল হাত তুলে বলে, আল্লাহ রাজশাহীর ভোজ দিয়ে আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, নির্বাচনের আগে 5 বছরের জন্য নিজের পবিত্র আমানত ভোট বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও,
আমার আল্লাহ ডেকে বলে বান্দা উমরের দেশে থাকার মতো জনগণের চরিত্র কি তোর হয়েছে? তুমি হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়ে যাও, 200 টাকার কাছে বিক্রি হয়ে যাও। এজন্য বাজান গো আমার, তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে, নির্বাচনকে কেন্দ্র করিয়া 1 টাকাও কোন নেতার কাছে খাবেন না। বাপের পেটা থাকলে হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। নির্বাচনকে কেন্দ্র করে কোনদিন চা বিড়ি পান সিগারেট 10টা টাকা কোন নেতার কাছে নেব না ইনশাআল্লাহ। ওই 500 টাকা না খেলে কি আপনি ফকির হবেন? হাত নামান। যাকে যোগ্য মনে হবে, যাকে ভদ্র মনে হবে, যাকে দিয়ে সমাজের উন্নয়ন হবে, ইসলাম আলাদা নিরাপদে থাকবে, মুসলমানেরা ভালো থাকবে, তাকে আমরা সমাজের নেতা বানাবো। ভালো নাই যাওয়ার দরকার নেই, এমনি হয়ে যাবে। বোঝে না, খাটনি করবে গেছে ওটি। কষ্ট হচ্ছে আপনাদের। এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নেতা যদি ভোট চাইতে আসে বলবেন ভাই শোনেন, আপনার 1 টাকা দেওয়া লাগবে না, একটা ফুটবল কেনা লাগবে না। কথা বোঝেন নাই? আপনি কি করবেন? আমরা আপনাকে সমর্থন দেব, আমরা আপনাকে নির্বাচিত করব যদি আপনি এলাকার চেয়ারম্যান হন অথবা এমপি হতে পারেন। আমাদের 3টা সমস্যা। 1 নাম্বার, আমাদের গ্রামের রাস্তাটার সমস্যা, একটা রাস্তা বানিয়ে দেবেন। আমাদের মসজিদের কাজ চলতেছে, আল্লাহ নেতা বানালে কিছু এখানে দান করেন। আর শোনেন, আমাদের গ্রামের পানি নামার কোনো ড্রেন নাই, একটু ড্রেনের ব্যবস্থা করে দিবেন। নেতা যদি ভালো হয়, বিনা টাকায় যদি নির্বাচন করে, আপনাদের এই 3টা চাহিদা পূরণ করবে। কিন্তু নির্বাচন করতে গিয়ে 1.5 কোটি 2 কোটি টাকা খরচ হয়, এজন্য পাস করে ওই টাকা কি নেতা পাবে কোথায়? ওইটা এদিক খেয়াল করেন, ওই টাকা আগে নির্বাচনের পরে তোলা লাগবে। আমার এক মামি মহিলা মেম্বার হয়েছিল, তো এক বিধবা মহিলা গেছে বয়স্ক ভাতার কার্ড নিবেন, তো করছে 4000 লাগবে। 4000 2000 যা চাইছে। তো আমি যা বললাম, ওই মহিলাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কি গো কান্দো কেন তুমি? আমি গ্রামের মানুষের সাথে বেশি কথা বলি। তখন বলতেছে বাবা তোর মামির কাছে গেছিলাম, একটা বয়স্ক ভাতার কার্ড যদি হয়, আমি গরিব মানুষ, তো টাকা চাইতেছে 2000 3000। দেখেন এরকম বয়স্ক ভাতার কার্ড নিয়ে টাকা দেয়। তো আমি তখন বললাম উনি তো গরিবের সেবা করার কথা, সব নেতাই তো বলে আমরা গরিবের সেবা করব, তো টাকা চাইলো কেন? তখন যা বললাম আমি, টাকা চাইলেন? করছে ওরে দুলে ভাইয়ের বেটা, নির্বাচনের সময় যে চা বিড়ি পান সিগারেট পোস্টার ব্যানার এগুলো করতে যে কয়েক লক্ষ টাকা খরচ করছি, সে টাকা উঠবে কিভাবে? এই জন্য এই যে বিভিন্ন কার্ড আসবে, যাদেরকে দিব 2-4 হাজার করে নিব। এই জন্য তো বাজান গো আমার, রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, ভাগাভাগি করতে করতে রাস্তার পিচ কেনারও টাকা থাকে না। পিচ খাইয়ে ফেলে দেয়, খোয়া খাইয়ে ফেলে দেয়, রথ খাইয়ে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? খালি কোনো মতে 1-1.5 কোটি টাকাতে রাস্তা করে, ছাগল পেশাব করলে ভেঙে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওদের দোষ দিয়ে লাভ নাই, 1 নাম্বার দোষ হলো আপনার আমার। এই জন্য নির্বাচনকে কেন্দ্র করিয়া টাকা চালাচালি, কালো টাকা বন্ধ করা লাগবে। তাহলে দেখবেন নেতারা যখন 2 টাকা খরচ হবে না, তখন দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করবে। কথা বলে ঠিক কিনা? গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা ভালো হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। নিঃস্বার্থভাবে নেতাদেরকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকাও খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, কষ্ট পাইছেন বুঝি? এজন্য নির্বাচনের মার্কা যে কয়দিন ঘোরাঘুরি করে নেতা, 5-7 দিন 10 দিন 15 দিন মার্কা যখন থাকে, এমন কায়দা ঘোরাঘুরি করে, বাকি 5 বছর যদি নির্বাচনে পাস করার পরে ওইভাবে জনগণের কাছে ঘোরাঘুরি করতো, সেবা করতো, দেখা করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মারে জনগণ পাস করে দিত। কিন্তু ওই ভোটের 15 দিন খাওয়া নাই, ঘুম নাই, ব্রাশ নাই, একেবারে কাপড় খুলে মাঠে নামে। পাস করার পরে 5 বছর আর দাওয়াত দিলেও আসে না। বাংলাদেশের কথা বলতেছেন, ভারতের কথা। এদেশের নেতার আল্লাহর ওলি, সব তাহাজ্জুদ পড়ে না। এদেশের নেতার কথা বলে মার খাবো নাকি? হ্যাঁ, এরা ভালো। বাপরে বাপ, একজন 70 রাকাত তাহাজ্জুদ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আবার যারা 70 রাকাত তাহাজ্জুদ পরে মাঝে মাঝে বিড়িও টানে, ইয়া তো তাহাজ্জুদ গোজারি বান্দা বিড়ি খায় কেমনে? কথা কয় না কে? আমি কারো নাম নিছি, আগেই বলছি কারো নাম নেওয়া যাবে না। কি দরকার? জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আগের মতো বোকা আছেন? চালাক হয়ে গেছি, স্মার্ট বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? বোকা থাকার সুযোগ নাই। মুরব্বী চাচা এখন টাচ মোবাইল ঠেলে, চাচার বয়স 80, তাও বলে আমি গেম ভালোবাসি। চাচাও পাবজি ফ্রি ফায়ার খেলে।
কথা কয় না কেন? এই জন্য চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে ওই যে সামান্য টাকা দিয়া। এইবার সমস্ত জনগণ এক চান্সে ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। মন্ত্রী হওয়ার পরে অল্প সময় যখন চলে গেল, অল্প সময়ের মধ্যে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশাহ যিনি ছিল, বাদশাহ মারা গেল, সিংহাসনটা ফাঁকা। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, বাদশাহ মারা গেছে, বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আমরা আর দেখি নাই, আপনি মিশরের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশাহ। মিশরের সিংহাসনে বসার পরে হামানকে ডেকে বলে, হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশাহ। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। যাকে বলা হয় টাকো হামান। কি হামান বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে, মিশরের বাদশাহীর চেয়ারে বসার পরে নেতা রাতের বেলায় ঘুমাই থেকে